অল দ্য স্টুডেন্টস যারা যারা ভাবছো এই ভিডিওটা থেকে চলে যাবে, প্রথমেই চলে যাও। কারণ তোমাদের জন্য যে সুখবরটা আছে সেই সুখবরটা তোমরা না পেয়েই অন্য কেউ পাক, এটা আমি চাই। কারণ অনেকে বিশ্বাস করে উঠতে পারছো না। আজকে 22 তারিখ, অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে টাকা, আর ঢুকছে টাকা, অলরেডি পেয়ে গেছে অনেকে টাকা। তো ফার্স্টে একটা কথা বলে দিই, যে সমস্ত ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছিল বা অ্যাপ্লিকেশান কোনো কারণে ডিফল্ট হয়েছিল, যে কোনো কারণে, যে কোনো স্পেসিফিকলি যে কোনো সমস্যা হয়েছিল ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রবলেম থেকে শুরু করে প্রত্যেকটি প্রবলেমের সমস্যার সমাধান নিয়ে আজকে আমি এই ভিডিও করছি, যাতে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা কবে নাগাদ ঢুকতে পারে এই বিষয়গুলো নিয়ে তোমাদের আপডেট দেবো। দুটো ভিডিও হবে, কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইবে। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বলে রাখতে চাই, দেখো যে সমস্ত স্টুডেন্টরা অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছিল তাদের সেলফ ডিক্লারেশন ফর্ম থেকে শুরু করে আর তাদের যে ডকুমেন্টটা সুন্দরভাবে সেলফ ডিক্লারেশন ফর্মটা এইচওডির কাছ থেকে সাইন করাবে, এবং তাছাড়া যে ডকুমেন্টটা রিকোয়ার্ড ছিল সে ডকুমেন্টটা দেবে, দিয়ে নতুন করে অ্যাপ্লিকেশান করবে। আশা করি তুমি বুঝতে পারছো। করে সেগুলো সাবমিট করবে। সাবমিট করার পর 15 থেকে 20 দিন তোমাদের অ্যাপ্লিকেশানটা সম্পূর্ণরূপে পেন্ডিং হয়ে পড়ে থাকবে, সেটা কিন্তু রিজেক্ট দেখাবে। তারপরে আস্তে 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 সেটা কিন্তু যখন এসবিএমসি পোর্টালের যে কেউ একজন তোমার অ্যাপ্লিকেশানটা প্রথম থেকে শেষ অবধি ভেরিফাই করে অ্যান্ড দেন অ্যাপ্রুভাল দেবে, তখন তোমার কিন্তু স্ট্যাটাসটা অ্যাপ্রুভাল দেখাবে। আশা করি বোঝাতে পারলাম। তো এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের সামনে আমি A to Z তুলে ধরি, শোনো। দেখো, যারা যারা এই মুহূর্তে ভিডিওটা আমার দেখছো তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাওয়ার জন্যই ভিডিওটা দেখছো। তো তোমরা কেন ভিডিওটা দেখবে, তোমাদের মনে প্রশ্ন। দেখো, আজকে অলরেডি 22 তারিখ, তোমরা সকলেই জানো। তারিখটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ওপর থেকে নিচে অব্দি দেখে নিলে 22 তারিখ, ঠিক আছে। তো 22 তারিখ আজকে 10টার সময় দেখলাম অনেক ছাত্রছাত্রী টাকা পেয়ে গেছে। কোন কোন জেলায় টাকা পেলো আমাকে হঠাৎ করে একটা সকালবেলা ফোন করে বলে একটা ছাত্র যে স্যার আমি টাকা পেয়ে গেছি। তো আমি ফোনটা যা হোক করে রিসিভ করেছিলাম, বেশিক্ষণ কথা বলতে পারিনি, 1 মিনিটের মতো আমি ফোনটা তুলেছিলাম। তো সে আমাকে বললো টাকা পেয়ে গেছি। তো সে বললো যে আমি বর্ধমান জেলা থেকে আছি। আরেকজন মেসেজ করেছিল, সে বলেছিল পুরুলিয়া জেলা থেকে। আর বীরভূম, পুরুলিয়া, নদিয়া, নদিয়া জেলা থেকেও একজন ফোন করেছিল অবশ্য। তো ফোন তুলতে পারেনি, কিন্তু সে মেসেজ করে জানিয়েছিল যে স্যার আমার টাকা ঢুকে গেছে। তো এখনও পর্যন্ত কিছু জেলায় টাকা ঢুকেছে, এই ইনফরমেশানটা পেলাম। তোমাদের আরও একটা ইনফরমেশান আছে, দেখি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি বলি। আর একটা কথা বলি, তোমাদের একটা গুরুত্বপূর্ণ খারাপ খবর হচ্ছে এটাই, যে ফান্ড যেটা অ্যাভেলেবেল হয়েছে 22 তারিখে, এই ফান্ডটা মোটামুটি একটা মিডিয়াম ফান্ড, আর এই মিডিয়াম ফান্ডে অনেক ছাত্রছাত্রী টাকা পাচ্ছে। তো এরপর দাঁড়িয়ে অনেক ছাত্রছাত্রী আমাকে বলছে যে বিভ্রান্তিকর ভিডিও করছি। তো দেখো, বিভ্রান্তিকর ভিডিও বা ভুলভাল ভিডিও করছি না, যে ভিডিও করছি একদম সঠিক ভিডিও করছি। তোমাদের বিভ্রান্ত করার আমার কোনো উদ্দেশ্য নেই, তোমাদের সঠিকভাবে তোমাদের টাকা পাইয়ে দেওয়া এটা আমার উদ্দেশ্য, ঠিক আছে। বিভ্রান্তিকর যদি মনে হয়ে থাকে তাহলে তুমি ভিডিও থেকে দূরে থাকতে পারো, কোনো সমস্যা নেই। আমি বলছি না তোমাকে এই ভিডিওটা দেখতে হবে। যাদের ইম্পর্ট্যান্ট বলে মনে হবে, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাওয়ার ইচ্ছা থাকবে, তারা এই ভিডিওটা দেখবে। কারণ দেখো, আমি অলরেডি এসবিএমসি পোর্টালে অনেকবার ফোন করেছিলাম, মেল করেছিলাম এবং সেখানে গেছিলামও। তো আমি কিছু একটা রিকোয়েস্ট অবশ্যই এসবিএমসি পোর্টালে করেছি, যে যেহেতু ফান্ড অ্যাভেলেবেল হচ্ছে, তো প্রত্যেকটা স্টুডেন্টকে যাতে টাকা দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়, এবং যাদের অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বাই এইচওয়াই এবং অ্যাপ্রুভ আছে তাদের জন্য একটা বিশেষ অ্যাপিল করেছি। তো অ্যাপিলের উত্তর দেখি কতক্ষণের মধ্যে আসলে তোমাদের অবশ্যই জানাবো। তো আমি একটা কথাই বলি, তোমাদের সকলেই কিন্তু মেল করতে পারো তোমাদের অফিসিয়াল মেল এবং আইডিগুলো এবং অ্যাপ্লিকেশান আইডি পাসওয়ার্ড দিয়ে। অবশ্যই তাই মেল করে জানাতে পারো যে স্যার আমাদের এই প্রবলেমগুলো এখন বর্তমানে ফেসিং করছি আমরা, বিশেষ করে অ্যাপ্রুভাল স্টুডেন্টদের জন্য। দেখো, ফরওয়ার্ড বাই এইচওয়াই স্টুডেন্টদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান তো আমি দিয়েই দিয়েছি, যে কী করবে তোমরা এখন বর্তমানে। তোমরা কী করবে, যে ফরওয়ার্ড বাই এইচওয়াই স্টুডেন্টরা সম্পূর্ণরূপে অ্যাপ্লিকেশান রিজেক্ট করবে, নতুন করে অ্যাপ্লিকেশান করবে। এটা আমি তোমাদের অনেক আগেই বলে রেখেছি যে তোমরা এই কাজটা করবে, ঠিক আছে। কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো মেনলি ফরওয়ার্ড বাই এইচওয়াই বাদ দিয়ে অ্যাপ্রুভ আছে, আর অ্যাপ্রুভ স্টুডেন্টরা এখন বর্তমান মুহূর্তে কী করবে সেটা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্টভাবে আমি আগের ভিডিও বলতে পারিনি। তো এখন বলছি, সকালবেলা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এবং সন্ধ্যেবেলা একটা অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা তুমি সম্পূর্ণরূপে চেক করে নেবে। এই কাজটা যদি তোমার করা হয়ে যায়, তো একটা বিষয় আমি তোমাদের বলে রাখতে পারি, এখনও পর্যন্ত তোমাদের অ্যাপ্রুভাল স্টুডেন্টদের নিয়ে একটাই বিগ আপডেট আছে, যে তোমাদের অ্যাপ্রুভাল স্টুডেন্টদের ডকুমেন্ট ভেরিফিকেশানের কাজ অলরেডি চলছে। এটা আজকে ইনফরমেশান পেলাম, সেটা প্রত্যেকটা ক্যান্ডিডেট, মানে সেটা সব ধরনের ক্যান্ডিডেটের ক্ষেত্রেই হচ্ছে সেটা। মানে আজকে এই মুহূর্তে কিছুক্ষণ আগেই আমি ইনফরমেশানটা পেয়েছি, তা জানানোটা প্রয়োজন বলে বোধ করলাম, যে তোমাদের সম্পূর্ণরূপে ভেরিফিকেশান চলছে। সেটা তুমি গ্যাপ ইয়ারের হয়ে থাকো, তুমি যদি ফ্রেশার্স ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি যদি রিজেক্ট স্টুডেন্ট হয়ে থাকো, তুমি যে কোনো ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে থাকলেই তোমাদের কিন্তু
সম্পূর্ণরূপে ভেরিফিকেশানের কাজ কিন্তু চলছে। তাহলে তোমাদের মনে একটা প্রশ্ন, স্যার আমাদের ভেরিফিকেশানের কাজ কদিন অবধি চলবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কদিনের মধ্যে ঢোকার চান্স আছে এবং টাকা পাবো কীভাবে সেটা দেখো। ভেরিফিকেশান স্টার্ট যেহেতু হয়ে গেছে, চিন্তা আর কোনো বিষয় থাকছে না। কারণ দেখো, ভেরিফিকেশান যেহেতু স্টার্ট হয়ে গেছে, এবার তোমাদের অটোমেটিকলি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। শুধু একটু টাইম লাগবে, কবে টাইম লাগবে সেই বিষয়টা এখন পর্যন্ত অ্যাসিওর করে বলা যাচ্ছে না। তো ভেরিফিকেশানের টাইম শুরু হয়ে গেছে, তো আজ থেকে ভেরিফিকেশান স্টার্ট হচ্ছে, অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাও ঢুকছে। এই মুহূর্তে এটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সামনে প্রোভাইড করলাম। আশা করি তোমরা ওটা বুঝতে পারলে। ধন্যবাদ। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলো না।